পাকিস্তানের জনপ্রিয় একটি রেসিপি পেশোয়ারি মাটন। তো এটা কিন্তু তোমরা চাইলে চিকেন দিয়েও করতে পারবে। বিশ্বাস করো, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর হেলদি, স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। এই রেসিপিতে তোমাদের কোনো মশলা বাটার কোনোই ঝামেলা নেই। তবে অনেকে বলে যে মশলা ছাড়া, একদম ভুল কথা। আমরা গোটা মশলা দিয়ে এই রেসিপিটা করি। বিশেষভাবে আমরা মাংস রান্না করি কিন্তু মশলা বেটে। এখানে শুধু তোমরা গোটা মশলায় রান্না করবে, এটাই হলো পার্থক্য। তো প্রথমে না আমি মাটনটা একটু ভেজে নেব। 2 চা চামচ ঘি দিয়ে মাটনটা পরিষ্কার করে আগেই ধুয়ে রেখেছি, দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও কম একটু নুন দিয়ে মাটনটা ধরো 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। মাটনটা ভাজা আমার হয়ে গেছে। তো এবার এর মধ্যে ওই যে বললাম আমি সব কিছু গোটা মশলায় রান্না হবে। তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এখানে টমেটোটা আমি 2টো টমেটো নিয়েছি। মাটন নিয়েছি তোমার 400 গ্রামের মতো, মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ, রসুন, এলাচ, দারচিনি আর গোলমরিচ। সরি, এলাচটা এখানে ব্যবহার হবে না, এখানে ব্যবহার হবে লবঙ্গটা। তো লবঙ্গটা তোমাদের অপশনাল, তো আমার ফ্লেভারটা ভাল লাগে লবঙ্গের, সেই জন্য আমি লবঙ্গটা দিয়েছি। আর এখানে যেহেতু আমার ওই একদম ছোটো সাইজের আলু, তো আমি আলুগুলোকে আর মাঝখান থেকে কেটে দিইনি। যদি মাঝখান থেকে কেটে দিতাম আলু কিন্তু ওভারকুক হয়ে ভেঙে যেত। তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। খুব একটা যে গরম জল দিতে হবে তারও কোনো কথা নেই। তো আমি উষ্ণ গরম জল দিয়েছি, একদম ঠান্ডা জলটা না দিয়ে। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, কারণ তখন মাটনে আমি নুন দিয়েছি মাটন অনুযায়ী। তো এখানে যেহেতু আবার জল দিয়েছি, সেই হিসাবে স্বাদ মতো একটু নুন দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। এখানে আমি ধরো 1 লিটারের কম, মানে 700 ml হবে জল দিয়েছি। যদি পরে প্রয়োজন হয় জল দেব। তো আমি না একদম লো হিটে রান্নাটা করছি। রান্নাটা করতে আমার প্রায় সময় লেগেছে 50 মিনিট। একদম লো হিটে কিন্তু রান্নাটা করেছি, আর মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ রসুন, পেঁয়াজ সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটা, একটা আলু কিন্তু দেখো মাঝখান থেকে ভেঙেও গেছে। খুবই সুন্দর সুস্বাদু হয়েছে রান্নাটা। তারপরে নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই রান্নাটা না খেতে কেমন লাগে বলো তো, কিছুটা আমরা ওই যে স্টু করি না, সেই স্বাদটা কিছুটা আসে। তবে হ্যাঁ, একটু পার্থক্য আছে স্টুয়ের থেকে, কিন্তু খেতে অসাধারণ হয়। একদম স্বাস্থ্যসম্মত একটা খাবার। তোমরা নিশ্চিন্তে এই রান্নাটা করে খেতে পারো। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। তো আমি গ্যাসটা অফ করে দিয়ে তোমাদের সাথে আবার পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি তোমরা এই রেসিপিটা একবার হলে অন্তত ট্রাই করে দেখবে। আমি ফার্স্ট টাইম রান্না করেছি, ফার্স্ট টাইমে রান্নাটা ভীষণ ভীষণ সুস্বাদু হয়েছে। আর এই রান্নাটা না তোমরা ভাতের সাথে কিছুতেই যাবে না, ভাত দিয়ে মোটেও ভাল লাগবে না। নান, পরোটা, কচুরি, যা কিছু সব কিছু দিয়ে তোমরা কিন্তু খেতে পারো। তন্দুরিও তৈরি করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থেকে একটা বেল আইকন আছে, সেটাতে ছোট্ট করে একটা ক্লিক করে দিও। তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।